এই 7,23,000 টাকা ছিল ওনার টোটাল বিল। কত দিনে এটা উনি ভর্তি হয়েছেন 16ই ফেব্রুয়ারি, আর 23শে ফেব্রুয়ারি রাত 8:16-তে আমরা বিল ক্লোজ করি। একজন হাসপাতাল কর্তৃপক্ষ আরো ফিক্সড ডিপোজিটের কাগজ জমা নিচ্ছেন, যদি বিল না দিতে পারে সেই বিলটা আপনি ওখান থেকে মেটাবেন, এটা কি হতে পারে কখনো? আমরা কোন রকম ফিক্সড ডিপোজিট, কোন রকম ডিড, জমির কাগজ, বাড়ির কাগজ, যেগুলো অনেক মিডিয়াতে অনেক সময় শোনা যাচ্ছে, সেরকম কোনো কিছু তাদের কাছ থেকে চাওয়া হয়নি। এটা পেশেন্ট পার্টি নিজে থেকে এসে আমাদের দিয়েছে। আমরা কখনো একবারের তরেও এই জিনিসগুলো আমরা চাইনি। যে আপনারা প্রথম চাপ সৃষ্টি করেন যে যতক্ষণ না বিল পেমেন্ট হবে আমরা এই পেশেন্টকে ছাড়বো না। ওনারা 7টার সময় ওনারা আমাদের কনফার্ম করেন যে আমরা হ্যাঁ একটা বেড পেয়েছি, কিন্তু এটা 10টার মধ্যে আমাকে পেশেন্টকে ওখানে নিয়ে যেতে হবে। এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা তোড়জোড় শুরু করি পেশেন্টকে ডিসচার্জ করার জন্য। যে সময় আমাদের ভেন্টিলেশন সাপোর্ট, আমাদের যা যা লাইফ সেভিং ড্রাগস, ইকুইপমেন্ট ইউজ, এভরিথিং আমরা করে গেছি। কতক্ষণ করে গেছি? অ্যাপোলো হাসপাতালের ভেতর পর্যন্ত নয়, পিজি হাসপাতালের বেডে থাকা পর্যন্ত আমরা কিন্তু চিকিৎসাটা চালিয়ে গেছি। হাস্যকর ব্যাপার, মর্মান্তিক ঘটনা। জোকার করছেন নাকি? ওনাকে আমাদের কি ভেবেছেন জীবন ফিরিয়ে দিতে পারবে সঞ্জয় ওরা? তাহলে আজকে যারা এই কথা বলছে, তাহলে গতকাল 5টা থেকে 9টা পর্যন্ত ক্রিটিক্যাল অ্যাম্বুলেন্স নিয়ে যারা হাসপাতালের দরজায় দাঁড়িয়ে রইলাম, সঞ্জয়কে ছেড়ে দিন, সরকার সঞ্জয়ের চিকিৎসা করবে, পিজি হাসপাতালে তার চিকিৎসা হবে। তাহলে সেই সময় কেন তার মানবিক মুখটা দেখতে পাওয়া গেল না? কেন তারা বললো না যে আমরা সঞ্জয়কে ছেড়ে দেবো, আপনারা একটু বসুন, টাকা রাত্রে নিয়ে আসবেন? সম্পূর্ণ মিথ্যে, নিজেদের বাঁচাবার জন্যে। সেই জন্য যদি হয় তাহলে কেন তারা ফিক্সড ডিপোজিটগুলো এখনও সঞ্জয়ের আটকে রেখেছে? সঞ্জয়ের পরিবারের এবং বন্ধু বান্ধবের কেন তারা চেক নিয়ে রেখেছে? তারা তো বলতে পারতো আমরা ফিক্সড ডিপোজিট নেবো না, চেক নেবো না। সেগুলো কার কাস্টডিতে আছে? তাদের কাস্টডিতে আছে। আমরা লিখিতভাবে সমস্ত ঘটনাটাই আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে জানাবো, এবং আমরা নিশ্চিত মুখ্যমন্ত্রী এই ধরনের হাসপাতালের কর্মপন্থাগুলো বন্ধ করবেন এবং প্রয়োজনে তিনি আরও কঠোর হবেন।